হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 10টা 16। আর আমি 10টা 16 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, তো আমার বিছানায় শুয়ে শুয়ে। হা হা, কি একটা চা খেয়ে নিয়েছি। চা খাওয়া হয়ে গেছে আজকে। তারপরে এখন আমি যাব রুটি করতে, বুঝেছ? আটা আছে, আটা কালকে রাতেরবেলা রুটি করেছিলাম, সেই আটা একটু আছে, সেটা দিয়ে অল্প কিছু রুটি করবো। আর হচ্ছে কিছু কাজ আছে। আর দেখি রোদ উঠেছে নাকি। রোদ যদি উঠে তাহলে আমাকে ভেজা জামা কাপড়গুলো সব বার করে দিতে হবে, বুঝেছ? এক্সারসাইজ করলাম একটুখানি, ব্যায়াম ট্যাম করে এখন একটুখানি শুয়েছি। গরম লাগছিল প্রচণ্ড। আমি হচ্ছে একটুখানি ফ্যান চালিয়ে শুই, তারপরে আস্তে আস্তে কাজগুলো করবো সারাদিনে। তো রান্না আছে, ভাত আছে অল্প, আর অল্প রান্না করবো, তাহলে পুরো মা ব্যাটার হয়ে যাবে। সেই দুপুরবেলায় তো রান্না করবো, অসুবিধা নেই। এই 12টা 1টার সময় ভাত বসালেই হয়ে যাবে, তাই না? তখনই করবো, কোনো অসুবিধা নেই। তার জন্য একটু রেস্ট নিয়েছি। রুটিটা খেলে অনেকক্ষণ থাকা যাবে, আর রুটিটা খাওয়া ভালো শরীরে, বুঝেছো? তো ঠিক আছে, চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে রুটিগুলো করে নিই। রুটিগুলো করে তারপরে আসবো। ঠিক আছে, কাজ করতে করতে তোমাদের সাথে গল্পও করবো, সবই হবে। কাজ করতে করতে গল্প, কাজ করতে করতে ভালো লাগে, বলো? তো এই হচ্ছে, হাতে খুব ব্যথা হয়ে গেল, পেয়েছি ব্যাপার। তো চলো চলো চলো, ওঠো। উঠে আর শুয়ে থাকলে হবে না, শুয়ে রয়েছে। এক্সারসাইজ করে নিয়ে পরে শুয়ে রয়েছে। আর সকালবেলা একটু একটু করে বৃষ্টি পড়ছিল, ঝিরঝির ঝিরঝির করে। তারপর ওই দেখো, মেশিনটাকে ঠিক জায়গায় রাখিনি। তার কারণ হচ্ছে আজকেও 3টে শাড়ি সেলাই করব। কালকে 3টে শাড়ি সেলাই করেছি, আজকেও 3টে শাড়ি সেলাই করব। তার আগে খেয়ে আসি, খেয়ে দিয়ে দুপুর টাইমে বসে বসে সেলাই করব। ছোটো ফ্যানটা চালিয়ে নেবো, বড় ফ্যানটা যেহেতু দুপুর টাইমে চালানো যায় না, ছোটো ফ্যানটা চালিয়ে নেবো। ছোটো ফ্যানটা চালিয়ে সেলাই করব। তাও আজকে সেলাই করব, 3টে কমপ্লিট করব। 3টে যে শাড়ি আছে, 3টে শাড়ি কমপ্লিট আজকে করবই করবো, যেইভাবে হোক। এ হচ্ছে টার্গেট। না হলে পড়েই থাকবে জানো না। আর মানে তখন আবার দেখবে আলসে লেগে যাচ্ছে, হ্যাঁ হচ্ছে না, ভাল লাগছে না, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। কি দরকার, সেলাই করতে হবে, সেলাই করে নিই। ঘরে থাকলে সে দোকানে দিলেও পয়সা দিতে হবে। আমি যখন পারি, তাহলে কেন আমি মেশিনটায় কাজ করবো না? হয় দেখো, তো আমার ডবল মেশিন আছে, সেলাই করতাম টুকটাক জিনিসগুলো সেলাই করা হয়, বুঝেছো? তো তোমাদের দিদিভাই মোটামুটি সব কাজই জানা আছে। পার্লারের কাজ থেকে, সেলাই করার কাজ থেকে সব কিছুই মোটামুটি তোমাদের দিদিভাই জানা আছে। কোনো কিছুতে অসুবিধা হবে না, বুঝেছো? কিন্তু শরীরটাই আমাকে সাথ দেয় না মাঝে মধ্যে, অতিরিক্ত টেনশন নিয়ে ফেলি। তো যাই হোক, টেনশন মুক্ত হয়ে গেলে কোনো ঝামেলা নেই। টেনশন আমি আর নেব না, ঠিক করেছি, যা হয় হবে। ঠিক আছে, চলো।
সকালের টিফিন পরোটা পরোটা হবে। একটা নিয়ে দেখো, সেই টেস্ট হয়েছে, সেই টেস্ট, দারুণ টেস্ট হয়েছে। একটা খেতে হবে, একটা খেতেই হবে। নাও ধরো, আমার ছেলে দাঁড়িয়ে আছে পরোটার জন্য। হ্যাঁ, নিচে আছে। আমারগুলো কোথায় নেবো? জল পড়ছে। এটা দিদি একটা চিনি ছাড়া, চিনি দেওয়া আর চিনি ছাড়া। গরম 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 গরম, হাতে গরম লাগছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে কটা জানো? 7টা। আর বাবা, আবার ভুল বললাম। 6টা 46, 7টা 46 বলছি, 6টা 46। আমি একটু ঘুমিয়েছিলাম বলতে আধ ঘন্টাও নয়, 5টা থেকে 5:45। ও, 5:45টাও বাজে না, আধ ঘন্টা মানে কি, ওই 5:30 এরকম। অত ঘড়ি তো দেখিনি ওরকম করে, তো ওরকমই ঘুমিয়েছি। আবার উঠে গেছি, আবার উঠতামও না, ঘুম ভাঙতো মনে হয় আমার 7টার সময়, কেননা শরীরটা খুব দুর্বল ছিল। আগের দিন রাতেও ঘুম হয়নি। তো মাসিমা আর এক কাকিমা এসেছিলো, নিয়ে এবারে ওরা আমার বরের কাছে এসেছিলো, আমার বর ছিল না। তো বসেছিল ওরা, দরজা বাইরের থেকে ছেলে লাগিয়ে দিয়ে গেছে, ওরা দরজা আওয়াজ করেছে। তারপরে আমি খুলে দেখছি ওরা। নিয়ে এবার ওদের সাথে খানিকক্ষণ গল্প করতে করতে বেজে গেল 6টা। 6টা, হ্যাঁ 6টা বেজে গেল। তারপরে ওরা গেল, আমি ঘর ঝাড় দিলাম। বিকেলবেলা দুটো বাসন ছিল, সেই বাসনগুলো ধুলাম। তারপরে সন্ধে দিলাম, তারপরে যে চা করতে এসেছি। চা করতে আসছি তো ভাবছি যে না, ছেলে গেছে খেলতে, ও চলে আসবে, হলো না চাটা করি আস্তে আস্তে টুকটুক করে। চাটা তো খেতে থাকে, একটু খিদেও পেয়েছে সন্ধেবেলাটায়, বুঝেছ। আমি যাই কিছুই করি না কেন, সব কিছুতেই চোখে লেগে যায়। চা করতে এসেছি, তাও বলছে, আওয়াজ করছি বাসনের, তাই বলছে যে চা করবে, চা, বুঝেছ। মানে কোনো কিছু, মানে হিংসা মানুষের মধ্যে যে কত হিংসা, কত কিছু থাকে, সেটা আমি ভালো করে কিছু কিছু মানুষের থেকে, পরিচয় থেকে পুরো পেয়ে গেলাম, বুঝেছো। কত হিংসা আর কত মানে নিন্দে করতে থাকে। অবশ্য আমার নিন্দে করে কেউ কিছু করতেও পারবে না, কেউর কিছু, আমারও কিছু যায় আসে না। যে যা বলছে বলে যাক, ওদের সঙ্গে মুখ লাগিয়ে আমার মুখটা কেন নষ্ট করব আমি? যা বলছে বলবে, এক কানে ঢোকাবো, এক কানে বার করব। তো একটা কথা কি জানো তো, তোমাকে যে যেরকম দেখতে চাইবে না, তাকে সেরকমভাবেই তুমি মানে দেখাও। কেন বলো তো? তোমাকে যদি কেউ ভালো চোখে দেখতে চায়, তাকে ভালো চোখেই দেখাও। তোমাকে যদি কেউ খারাপ চোখে দেখতে চায়, তাকে অতটাই খারাপ চোখে দেখাও যে তোমাকে খারাপ চোখে তাকে খারাপ ভাবে, হ্যাঁ, তাকে দেখাও। মানে তাকে ভালো দেখাতে গেলে হবে না, কিন্তু যে তোমাকে খারাপটা দেখতে চাইছে তাকে খারাপটাই দেখাতে হবে, সে কিন্তু ভালোটা নিতে পারবে না, বুঝেছো। অতএব সেটাই আমি বলবো, যে তোমাকে যেরকমভাবে দেখতে চাইবে তাকে সেরকমভাবে দেখাবে। কিন্তু মানে তোমাকে যে কেউ ভালোবাসলো, হ্যাঁ তাকে ভালোবাসবে, ভালোবাসার এমনই ভালোবাসবে সে কোনোদিনও ভুলতে পারবে না, বুঝেছো। আর যে তোমাকে খারাপটা দিয়ে দেবে, তাকে এমন খারাপ মানে ব্যবহারটা তার সঙ্গে করতে হবে যে সেও কোনোদিনও ভুলতে পারবে না, বুঝেছো। এটাই হচ্ছে আমার বক্তব্য। তো তারা কিন্তু তোমার ভালোটা কোনোদিনও চায়ও নি। যারা দেখবে খারাপ দিকটা দেখতে চায় না তোমার, তারা কোনোদিনও তোমার ভালোই চায়নি। আর হিংসা, প্রচণ্ড হিংসা, কিন্তু হিংসা করে মানুষ কোনোদিনও কিছু করতে পারেনি, জানো। আমি আজ পর্যন্ত কারোর সঙ্গে হিংসাও করি না, কারোর সঙ্গে মানে কি বলবো, অহংকারও নেই আমার যে আমি খুব সুন্দর, আমি ভালো না, আমি খারাপ, আমি দেখতে ভালো না, আমার সেই নিয়ে কোনো অহংকারও নেই। কিন্তু যে আমার সঙ্গে ভালো ব্যবহার করবে তার সাথে করব, আমাকে নিয়ে বাজে মন্তব্য করবে, আমার যদি কোনো দিনও কানে আসে, তাকেও সেইভাবেই আমি জবাবগুলো দেবো, বুঝেছো। এটা হচ্ছে আমার
নীতি, বুঝেছ? আমার সঙ্গে যে ভালো ব্যবহার করবে তার সঙ্গে ভালো ব্যবহার করব, যে খারাপ ব্যবহার করবে তার সাথে খারাপ ব্যবহার করব। আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো, আমাকে ভালোবাসবে না তাকে আমি কোনোদিনও তার দিকে ঘুরেও তাকাবো না। তো যাই হোক বন্ধুরা, তো রাস্তায় যেন তো থাকলে অনেকেই ভৌ 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 করে, তার পেছনে ঘুরে গিয়ে কি আমি কামড়াবো? না, আমি কামড়াবো না। যারা ভৌ ভৌ করে তারা সারা জীবন ভৌ ভৌ করে যাবে, তারা কিছু করতে পারবে না, বুঝেছ? তাদের ওই ভৌ ভৌ করাটাই স্বভাব, বুঝেছ? তারা যত বড়ই অন্যায় করুক না কেন গলা উঁচু করে বলবে আমি করিনি, আমি এগুলো করিনি। যারা যত বড় অন্যায় কাজগুলো করবে না, তারা কিন্তু অন্যায় করে যাচ্ছে, কন্টিনিউ করে যাচ্ছে, কিন্তু কী বলবে বলো তো? না আমি এসব করিনি, আমি এগুলো করিনি। তো অতএব ওদের সাথে মুখ লাগাতে যাওয়া মানে নিজের মান সম্মান হানি করা আর কিছু না, বুঝলে? ঠিক আছে বন্ধুরা, চলো আর কথা নয়, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, বাবাই, টাটা। আবার দেখা হচ্ছে সকাল থেকে, ঠিক আছে? চলো।